লিওন ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ আশা করি ক্লাসটি যারা পিএসসি মিসলিনিয়াস মেন্স দেবে বা ক্লার্কশিপ মেন্স দেবে তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই প্রয়োজনীয়। সুতরাং চলো আমরা আজকের ক্লাসটির প্রথম যে লাইনটি আছে সেটি দেখব। প্রথমে আছে যে এমন সময় একটা ঘটনা ঘটলো যাতে ছাত্রছাত্রীদের মিলেমিশে কাজ করবার একটা সুযোগ হলো। তো সুযোগ হলো অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি এটাকে আমাদের কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। তো কিভাবে লিখব? তাহলে অ্যাট দ্যাট টাইম, বা আমরা বলতে পারি যে ডিউরিং দ্যাট টাইম, কি ডিউরিং দ্যাট টাইম অর্থাৎ এমন সময়, বা আমরা দেনও বলতে পারি। দেন কি অ্যান ইনসিডেন্ট বা অ্যান অকারেন্স বলতে পারি। অ্যান অকারেন্স অর্থাৎ ঘটনা, বা অ্যান ইভেন্ট বলতে পারি। অ্যান ইভেন্ট, অ্যান অকারেন্স, অ্যান ইভেন্ট অকার্ড ঘটলো, বা আমরা বলতে পারি টুক প্লেস। টুক প্লেস অর্থাৎ ঘটা, টেক প্লেস হচ্ছে ঘটা এবং টুক প্লেস হচ্ছে ঘটলো। তো এখানে কিন্তু V2 এর কাজ করছে, অর্থাৎ অ্যান ইনসিডেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, আর অকার্ড হচ্ছে V2 ঘটলো, বা আমরা বলতে পারি হ্যাপেন্ড, কি হ্যাপেন্ড অর্থাৎ ঘটলো। হুইচ গেভ এবং যেটা কিনা দিল, তো হুইচ গেভ অর্থাৎ এই যে ইনসিডেন্টের কথাই বলা হচ্ছে, যেটা ঘটলো আর কি। হুইচ গেভ অর্থাৎ এখানে আবার V2 এর কাজ করছে। গেভ দিল দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে দিল। কাহাদেরকে? ছাত্রছাত্রীদেরকে। এটা কিন্তু আবার অবজেক্ট, এ চান্স, একটা সুযোগ দিল। তো এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট আর এটা হচ্ছে প্রাইমারি অবজেক্ট। তো কি দিল? সুযোগ দিল টু ওয়ার্ক কাজ করতে, অর্থাৎ এখানে কিন্তু ইনফিনিটিভের কাজ করছে, অর্থাৎ এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টু প্লাস V1। এখানে ওয়ার্ক হচ্ছে কাজ করা, টু ওয়ার্ক কাজ করতে, টুগেদার একসাথে, ইন ইউনিটি একসাথে, বা আমরা বলতে পারি ইন হারমোনি বলতে পারি, অর্থাৎ একসাথে, ইন হারমোনি একসাথে, অথবা আমরা বলতে পারি যে কোলাবোরেটলি অর্থাৎ একসাথে, ইন হারমোনি অথবা ইন কোলাবোরেটলি, অথবা ইন ইউনিটি বলতে পারি আমরা একসাথে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের যে সেন্টেন্স আছে আমরা সেটা দেখব। আর এখানে চান্স হচ্ছে সুযোগ দেওয়া, অর্থাৎ সুযোগ বলতে এখানে কি আমরা কিন্তু বলতে পারি অ্যান অপরচুনিটি বলতে পারি, কি অ্যান অপরচুনিটি, অ্যান অপরচুনিটি, বা আমরা বলতে পারি এ পসিবিলিটি বলতে পারি। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটি আছে সরবোন ইউনিভার্সিটির একজন ভারত প্রত্নতত্ত্ববিদ পণ্ডিত আসবেন কলকাতা ইউনিভার্সিটির নিমন্ত্রণে, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটিতে তাকে নিমন্ত্রণ করানো হবে। তো কি এ রিনাউন্ড অর্থাৎ একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি, বা আমরা বলতে পারি যে যিনি একজন বিখ্যাত পার্সন অর্থাৎ একজন ফেমাস পার্সন, কি এ ফেমাস পার্সন, এ ফেমাস, বা এ রিনাউন্ড, বা আমরা বলতে পারি এ কি ওয়েল নোন, এ ওয়েল নোন একজন ভালো পরিচিত, বা এ সেলিব্রেটেড, কি এ সেলিব্রেটেড ইন্ডিয়ান আর্কিওলজিস্ট অর্থাৎ একজন প্রত্নতত্ত্ববিদ। তো এখানে কিন্তু এ রিনাউন্ড ইন্ডিয়ান আর্কিওলজিস্ট এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট। দেন ফ্রম সারবন ইউনিভার্সিটি অর্থাৎ কোথা থেকে? সারবন ইউনিভার্সিটি থেকে। ওয়াজ কামিং অর্থাৎ আসছিলেন বা আসবেন, অর্থাৎ আমরা যখন নিকট ভবিষ্যৎকে বোঝাই তখন কিন্তু আমরা সেখানে কি ওয়াজ কামিং আসছিলেন, বা ইজ কামিং, অর্থাৎ যখন আমরা প্রেজেন্টে লিখি তখন ইজ কামিং লিখি, আর ওয়াজ কামিং যেহেতু তিনি অতীতকালে বোঝাচ্ছিল সেই কারণে ওয়াজ কামিং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি আসছিলেন। তো এখানে কিন্তু কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা কিন্তু মেন ভার্বের কাজ করছে V1 এবং তার সাথে আইএনজি প্লাস এটা অক্সিলারি ভার্ব অ্যাট দ্য ইনভাইটেশন অর্থাৎ আমন্ত্রণে অফ ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আমন্ত্রণে, বা আমরা বলতে পারি অ্যাট দ্য রিকোয়েস্ট, কি আমরা ইনভাইটেশনের পরিবর্তে আমরা কিন্তু অ্যাট দ্য রিকোয়েস্ট বলতে পারি, বা অ্যাট দ্য কল বলতে পারি, বা অ্যাট দ্য কল, অ্যাট দ্য ইনভাইটেশন বা অ্যাট দ্য কল অফ কলকাতা ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আমন্ত্রণে। তো চলো, আর আমরা এখানে আর্কিওলজিস্ট বলতে আমরা প্রত্নতত্ত্ববিদ বলছি, বা আমরা কিন্তু এক্সকাভেশন এক্সপার্টও বলতে পারি, কি এক্সকাভেশন এক্সপার্ট একজন প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট।
তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। তো চলো পরের সেন্টেন্সটি আমরা দেখব। পরের সেন্টেন্সটি আছে, ছেলেমেয়েরা ঠিক করেছিল পথের মধ্যে থেকেই তারাই তাকে ওদের প্রগতি সঙ্গের নিমন্ত্রণ জানাবে অর্থাৎ অতীতকালে যখন ভবিষ্যতের কোনো কাজ করা হয় তখন কিন্তু আমরা উড ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে উড ব্যবহার করেছি এবং কিভাবে, চলো। দ্য স্টুডেন্টস অর্থাৎ এখানে হচ্ছে সাবজেক্ট, দ্য স্টুডেন্টস ডিসাইডেড, তো V2 এর কাজ করছে, অর্থাৎ ছাত্ররা ভেবেই নিয়েছিল বা ছেলেমেয়েরা ঠিক করে নিয়েছিল কি, দ্যাট যে পথের মধ্য থেকেই, তাহলে দে দেমসেলভস তারা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিল, তাহলে ছেলেমেয়েরা ঠিক করে নিয়েছিল পথের মধ্যে থেকে তারা ওদের প্রগতির সঙ্গে নিমন্ত্রণ জানাবে, তাহলে ছেলেরা তাদের নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিল। এই সেন্টেন্সটার মানে উড ইনভাইট অর্থাৎ আমন্ত্রণ জানাবে বা নিমন্ত্রণ জানাবে। এই ক্ষেত্রে উড কেন ব্যবহার করলাম, আমি বললাম যে পাস্টে যখন আমরা ভবিষ্যৎকে বোঝাই তখন কিন্তু আমরা উড ব্যবহার করি, তো এই ক্ষেত্রেও কিন্তু উড ব্যবহার করা হয়েছে। আর এখানে উড ইনভাইট অর্থাৎ এখানে নিমন্ত্রণ করা বা আমরা বলতে পারি আমন্ত্রণ করবে হিম তাকে, টু দেয়ার প্রগতি সঙ্গ অন হিস ওয়ে অর্থাৎ পথে আসার পথে কিন্তু তারা তাকে নিমন্ত্রণ জানাবে বলে তারা ডিসাইড করে নেয় বা তারা দৃঢ় সংকল্পিত হয়। তো এখানে আমরা কিন্তু ডিসাইডের পরিবর্তে আমরা কিন্তু এখানে রিজলভও লিখতে পারি, রিজলভ অর্থাৎ তারা দৃঢ় সংকল্পিত হয় বা তারা ডিটারমাইন্ড হয়, তারা সংকল্পিত হয় বা দে মেড আপ দেয়ার মাইন্ডস তারা তাদের মনকে সেট করে নেয়, কি দে মেড আপ ও বলতে পারি দেয়ার মাইন্ডস, তারা তাদের মনকে সেট করে নেয় যে তারা কি করবে, যে পথে যেতেই বা পথের মধ্যেই তাকে ধরে তাকে আমন্ত্রণ জানাবে অর্থাৎ ইনভাইট করবে বা তাকে রিকোয়েস্ট করবে বা তাকে আস্ক করবে বা তাকে ওয়েলকাম করবে কি অন দ্য ওয়ে, বা আমরা বলতে পারি ডিউরিং হিজ ট্রাভেল, কি অন দ্য ওয়ে অর্থাৎ পথে, কি অন দ্য ওয়ে বা অন হিজ ওয়ে, বা আমরা বলতে পারি ডিউরিং হিজ ট্রাভেল, তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটি আছে, তিনি ফরাসি সৌজন্যে অতি সাহায্যে এই নিমন্ত্রণ স্বীকার করে নিলেন। তো এখানেও আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি। তাহলে উইথ অ্যান অ্যাবান্ডেন্স অফ ফ্রেঞ্চ কার্টেসি বলতে আতিশয্যে বা তাকে যে অভিনন্দন জানানো হলো সেটা প্রচুর অর্থাৎ অ্যাবান্ডেন্স বা আমরা যেটা বলছি আতিশয্যে অর্থাৎ অতি নিমন্ত্রণ বা অতি সুন্দর নিমন্ত্রণে বা খুব বেশি নিমন্ত্রণে বলতে পারি বা আমন্ত্রণে বা সৌজন্যে হি সাবজেক্ট রেডিলি অর্থাৎ দ্রুততার সাথে বা খুব তাড়াতাড়ি তিনি কি করলেন বা ইচ্ছাকৃতভাবে অ্যাকসেপ্টেড অর্থাৎ V2 দ্য ইনভাইটেশন আমন্ত্রণ গ্রহণ করে নিলেন, বা আমরা বলতে পারি যে উইথ এ প্লেন্টি বা আমরা বলতে পারি উইথ এ কি ওভারফ্লো বা আমরা বলতে পারি উইথ এ ওয়েলথ অফ ফ্রেঞ্চ কার্টেসি বা ফ্রেঞ্চ পোলাইটনেস অর্থাৎ আতিশয্যে বা সিভিলিটি বলতে পারি আমরা বা আমরা রেসপেক্ট বলতে পারি, সম্মান জানানো। সুতরাং তিনি রেডিলি বা খুব উইলিংলি বলতে পারি ইচ্ছাকৃতভাবেই বা আমরা প্রম্পটলি বলতে পারি দ্রুততার সাথে বা আমরা এগারলি বলতে পারি খুব আগ্রহপূর্ণভাবে। তো ইনভাইটেশন আমি ইতিমধ্যে বলেছি যে তাদের রিকোয়েস্ট। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে, তারপরে কে তার অভিনন্দন পাঠ করবে সেটা ওরা ভালো করে ভেবে পাচ্ছিল না। তাহলে ভালো করে ভেবে পাচ্ছিল না বা তারা খুঁজে পাচ্ছিল না, তারপর অর্থাৎ দেন কি দে ওয়্যার আনশিওর তারা অনিশ্চিত ছিল বা তারা এখানে সাবজেক্ট আর এখানে V2 এর কাজ করছে কিন্তু ওয়্যার, দে ওয়্যার আনশিওর তারা অনিশ্চিত ছিল, তারা কী ছিল, তারা অনিশ্চিত ছিল। তো অবজেক্ট অ্যান্ড হু মানে কে বা কারা শুড ডেলিভার্ড অর্থাৎ করা উচিত, যেহেতু একজন অতিথি
শুড ডেলিভার, অর্থাৎ এখানে শুড কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, কারণ উচিত অর্থে এখানে ব্যবহার করা হবে যেহেতু একজন সম্মানীয় ব্যক্তিকে আমন্ত্রণ বা অভ্যর্থনা জানানো হচ্ছে। আর ডেলিভার হচ্ছে এখানে ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ ভিওন, মানে ডেলিভার করা দ্য ওয়েলকাম অ্যাড্রেস, অর্থাৎ তাকে যে অভ্যর্থনা জানাবে সেটা বা অভিনন্দন জানাবে কে করবে সেটা কিন্তু অনিশ্চিত ছিল, অর্থাৎ তারা ভেবে পাচ্ছিল না, বা আমরা বলতে পারি দে ওয়্যার আনসার্টেন। কি আনসার্টেন, তারা অনিশ্চিত ছিল, বা দে ওয়্যার ডাউটফুল, দে ওয়্যার ডাউটফুল, বা দে ওয়্যার কনফিউজড বলতে পারি, দে ওয়্যার কনফিউজড। হু শুড ডেলিভার বা হু শুড প্রেজেন্ট বলতে পারি, হু শুড প্রেজেন্ট, বা হু শুড গিভ বলতে পারি, বা হু শুড মেক বলতে পারি দ্য ওয়েলকাম অ্যাড্রেস, অথবা দ্য আমরা বলতে পারি গ্রিটিং স্পিচ, গ্রিটিং স্পিচ, বা আমরা বলতে পারি ওপেনিং রিমার্কস, ওপেনিং রিমার্কস। সুতরাং এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটি আছে কেউ বলেছিল ইংরেজি ভাষায় সম্মান প্রকাশ করাই উপযুক্ত। তাহলে কেউ বলেছিল, অর্থাৎ সামন সাবজেক্ট, তো সাজেস্টেড, তো এখানে বলেছিল বলতে প্রস্তাব রাখছিল, যেহেতু তারা অনিশ্চিত ছিল, তো সামন সাজেস্টেড অর্থাৎ V2 দ্যাট যে এক্সপ্রেসিং দ্য অনার, অর্থাৎ সম্মান প্রকাশ করা বা সম্মান জানানো ইন ইংলিশ উড বি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ উপযুক্ত হবে, অর্থাৎ ইংলিশে সম্মান জানানোই তাকে উপযুক্ত হবে। বা সামন আমরা প্রপোজড বলতে পারি, সামন প্রপোজড, অর্থাৎ কেউ একজন প্রস্তাব রাখলো, বা সামন রিকমেন্ডেড বলতে পারি, সামন রিকমেন্ডেড, বা সামন অ্যাডভাইসড বলতে পারি, অ্যাডভাইসড। দ্যাট এক্সপ্রেসিং দ্য, অর্থাৎ কনভেইনিংও বলতে পারি, এক্সপ্রেসিং বা কনভেইনিং, কনভেইনিং, অথবা আমরা স্টেটিং বলতে পারি, স্টেটিং অর্থাৎ বিবৃতি করা, বা আমরা বলতে পারি কমিউনিকেটিং দ্য অনার, অর্থাৎ সম্মান বা রেসপেক্ট, বা ট্রিবিউট, ট্রিবিউট করা তাকে, বা অ্যাডমিরেশন, তাকে যে প্রশংসা বা সম্বর্ধনা ইন ইংলিশ উড বি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সেটা সুইটেবল হবে, সুইটেবলও আমরা বলতে পারি, সেটা উপযুক্ত হবে বা সেটা ফিটিং হবে তার ক্ষেত্রে, বা তার ক্ষেত্রে প্রপার হবে বলতে পারি, প্রপার। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্স আছে ঠিক কিন্তু করবে কে, তাহলে দ্যাটস ফাইন, বা এটা, বা দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ফাইন, হ্যাঁ এটা সুন্দর বা ঠিকই বলেছ, বাট হু উড ডু ইট, কিন্তু কে এটা করবে, বাট হু উড ডু ইট, তো এটা যেহেতু আবার সে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে কে বলবে, তো সেই কারণে কিন্তু আবার উড ব্যবহার করা হয়েছে, বা দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, অর্থাৎ হ্যাঁ এটা গ্রহণযোগ্য হতে পারে, বা দ্যাট ইজ ওকে বলতে পারি আমরা, কি দ্যাট ইজ ওকে, অর্থাৎ হ্যাঁ এটা ঠিক আছে, বা দ্যাট ইজ অলরাইট বলতে পারি আমরা, যে হ্যাঁ এটা ঠিক আছে, বা দ্যাট ইজ ফাইন। তাহলে হু, বাট হু উড ডু ইট, বা হু উড ক্যারি আউট, কে এটা পারফর্ম করবে, বা পারফর্ম বলতে পারি আমরা, কে এটা পারফর্ম করবে বা ক্যারি আউট করবে বা হ্যান্ডেল করবে, তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটি আছে বাইরের লোক পাওয়া যায়, সেটাতে তো সম্মান রক্ষা হয় না, তাহলে কি বাইরের লোক পাওয়া যায়। তো প্রথমে এই সেন্টেন্সটা যে গেটিং অ্যান আউটসাইডার উড নট রিয়েলি আপহোল্ড দ্য অনার, তাহলে বাইরের লোক পাওয়া যায় বা বাইরের লোক আনাটা, তো গেটিং অ্যান আউটসাইডার উড নট রিয়েলি, এটা প্রকৃতপক্ষে হবে না কি আপহোল্ড, অর্থাৎ রক্ষা করবে না দ্য অনার, অর্থাৎ সম্মান রক্ষা করবে না, বা আমরা বলতে পারি যে ব্রিঙ্গিং অ্যান আউটসাইডার, বা আমরা বলতে পারি যে রিক্রুটিং
রিক্রুটিং অর্থাৎ বেছে আনা, কি একজন আউটসাইডারকে বা একজন বাইরের লোককে, বা আমরা স্ট্রেঞ্জার বলতে পারি, আউটসাইডার বা স্ট্রেঞ্জার একজন অপরিচিত বা নন মেম্বার, যিনি নন মেম্বার বা এক্সটার্নাল পার্সন বলতে পারি আমরা, এক্সটার্নাল পার্সন কি উড নট রিয়েলি অর্থাৎ প্রকৃতপক্ষেই বা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে তাহলে রিয়েলি অ্যাকচুয়ালি আপহোল্ড অর্থাৎ রক্ষা করা বা মেনটেন করতে পারা, মেনটেন বা প্রিজার্ভ করতে পারা বা সাপোর্ট করা, দ্য অনার বা রেসপেক্ট বলতে পারি। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো এরকম আরও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং প্রতিনিয়ত তোমরা ক্লাস দেখতে থাকো, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের জন্য কিন্তু ক্লাস আনতেই থাকবো। তো ধন্যবাদ।